আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ স্বাদের ম্যাঙ্গো মিল্ক পুডিং কেক। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর এই রেসিপিটি তৈরি করা খুব সহজ, দেখতে যতখানি না আকর্ষণীয়, খেতে তার চেয়ে কয়েক গুণ বেশি মজাদার হয়। বাসায় কোনো মেহমান আসলে এই পুডিংটি তৈরি করে মেহমানকে সারপ্রাইজ দিতে পারেন। আর এই পুডিংটি তৈরি করে 7 দিন পর্যন্ত নরমাল ফ্রিজে রেখে খেতে পারবেন। আর পুডিংটি তৈরি করতে খুব বেশি উপকরণও লাগে না, খুব অল্প উপকরণে তৈরি করা যায়। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। দেখুন পুডিংটা কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। তাহলে চলুন তৈরি করে ফেলি। আমি এইরকম একটি মোল্ড নিয়েছি, আপনারা যে কোনো প্লাস্টিকের বক্সও নিতে পারেন। তার মধ্যে ছোট একটা কিচেন টাওয়াল আমি বাজ করে দিয়েছি। এখন আমি গ্লাসগুলো বসিয়ে দিব। আজকের পুডিংটা আমি 2টি গ্লাসে তৈরি করব। আপনারা চাইলে আরো বেশি করে তৈরি করতে পারেন। প্রথমে আমি দুধের লেয়ারটা তৈরি করে নিব। তার জন্য চুলায় আমি একটি হাঁড়ি বসিয়েছি আর 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি। দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি। 1/4 কাপ পরিমাণ চিনি দিয়েছি। 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিব। খুব ভালোভাবে মিশিয়ে নিব। চুলাটা আমি এখনো ধরাইনি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন আমি চুলাটা ধরিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরই মাঝে দুধটা বলক চলে এসেছে আর দুধটাকে অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। বলক আসার পর আরো আমি 2 মিনিটের মতো জাল করে নিব। দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। বলক আসার পর আমি আরো 2-3 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর চুলা থেকে নামিয়ে সাথে সাথে সেট হতে দিতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। আমি আগে যে গ্লাসগুলো সেট করে রেখেছি সেই গ্লাসগুলোর মধ্যে দুধের মিশ্রণ দিয়ে দিব। একটা চামচ দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আমি যেভাবে দুধের মিশ্রণটা গ্লাসে দিচ্ছি ঠিক একইভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর একইভাবে আমি 2টি গ্লাসেই দুধের মিশ্রণটা দিয়ে দিব আর অপেক্ষা করব ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। পুডিংটা ঠান্ডা হয়ে আসলে আমি নরমাল ফ্রিজে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা 30 মিনিট পর। এখন আমি আমের পুডিংটা তৈরি করে নিব। তার জন্য এরকম সাইজের 2টি আম আমি কেটে নিব, তারপর ব্লেন্ড করে নিব। একটি হাঁড়ি নিয়েছি আর দিয়ে দিব আমের পিউরি। এখানে আমি 1 কাপ পরিমাণ আমের পিউরি নিয়েছি। 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিব। 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আমের যদি আঁশ থাকে সেই ক্ষেত্রে আমটাকে চেলে নিতে হবে। আমি যে আমগুলো নিয়েছি সেই আমগুলোতে কোনো আঁশ নেই, তাই আমি আর চেলে নেইনি। খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দিব। হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আর অনবরত নাড়তে হবে। এরই মাঝে আমের মিশ্রণটা বলক চলে এসেছে। ঘন হতে শুরু করেছে। আমের মিশ্রণটা বলক আসার পর আমি আরো 2 মিনিটের মতো জাল করে নিব। আর অনবরত নাড়তে হবে, না হলে নিচ দিয়ে লেগে যাবে। আরো কিছুটা ঘন করে নিতে হবে। দেখুন আমের মিশ্রণটা বেশ ঘন হয়ে গিয়েছে। ঠিক এইরকম করে ঘন করে নিতে হবে।
দেখুন আমের মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর গরম গরম সেট হতে দিতে হবে, না হলে হাঁড়িতে জমাট বেঁধে যাবে। দেখুন এরই মাঝে গ্লাসগুলোর মধ্যে পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। পুডিংগুলোকে আমি 1.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। দেখুন কতটা সুন্দরভাবে সেট হয়েছে। এখন আমি আমের মিশ্রণটা ঢেলে দিব। আমি যেই পরিমাণে পুডিংয়ের মিশ্রণ রেডি করেছি তা দিয়ে 2টি গ্লাসে খুব সুন্দরভাবে সার্ভ করে গিয়েছে। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে রেডি করে নিতে পারেন উপকরণগুলো ডাবল করে। আমের পুডিংটা ঢেলে দিয়েছি। এখন আমি অপেক্ষা করব ঠান্ডা হয়ে আসা পর্যন্ত, তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা 30 মিনিট পর। এরই মাঝে পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আরও একটু আকর্ষণীয় করার জন্য উপরে আমি কিছু আমের টুকরো দিয়ে দিচ্ছি। উপরে কিছুটা পুদিনা পাতা দিয়ে দিব। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারফুল হয়েছে, খেতেও ভীষণ মজাদার হয়েছে। এই প্রচণ্ড গরমে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্ক পুডিংটি খেতে অসম্ভব ভালো লাগে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দেখতে যতক্ষণে না আকর্ষণীয় হয়েছে, খেতে তার চেয়ে কয়েক গুণ বেশি মজাদার হয়েছে। দেখুন কতটা কালারফুল হয়েছে আর ইয়ামি হয়েছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।